তাই তেভাগা আন্দোলনের মতো ব্রিটিশদের যেভাবে বিতাড়িত করেছিল বীরগঞ্জের মানুষ, তাই আমি চাই আবার বীরগঞ্জ থেকে সেই হাতিয়ার আবার গর্জে উঠবে, সেই কৃষকের সন্তানরা আবার গর্বে উঠবে। তেভাগা আন্দোলনের মতো ব্রিটিশদের যেভাবে আমরা ব্রিটিশের ফিরত দিয়েছিলাম, সেভাবে আমরা কৃষকের সন্তান হিসাবে, কৃষক হিসাবে আমরা সেই স্বৈরাচারী তেভাগার মালিকদের আমরা সেভাবে আবার বিতাড়িত করব। কৃষক যদি টাকা না পায় আমাদের কোনো আফসোস নাই, কারণ আমাদের ভোট থেকে লস দিয়ে যে আমাদের কৃষকের সন্তান আমাদের অভ্যাস আছে। কিন্তু তারা আমাদের জিম্মি করে আজকে তারা 50 টাকা বস্তা প্রতি তারা বেশি করে নিয়ে এবং 200 করে বস্তা তারা বেশি দিচ্ছে এবং 50 টাকা অ্যাডভান্স নিচ্ছে। তারা কোন ম্যানুয়ালে কোন আইনে 50 টাকা করে ভাড়া জিম্মি করে? তারা জানে যে কৃষকরা তো আলু বাসায় রাখতে পারবে না, আনতে তারা বাধ্য হবে। তাই তারা 50 টাকা করে চুপ করে সিন্ডিকেটের মাধ্যমে তারা বিভিন্ন এজেন্টকে বয় খেলাপ করে তারা বাদ দিয়ে চুপচাপ করে তারা রিসিপ্ট বিক্রি করছে। আমি তাদেরকে বলতে চাই, যারা চুপচাপ করে 50 টাকা করে যারা আলু রিসিপ্ট করছেন, সুন্দর করে বলতে চাই, এত সহজ মনে করিয়েন না যে আপনি আলু রিসিভ করছেন আর অনায়াসে আপনার আলু ঢুকে যাবে। এক বস্তা আলু আজকে এই আন্দোলনের পর থেকে কোনো কলেক্টরে প্রবেশ করবে না বীরগঞ্জ রাজবাড়ী অন্তত। এখানে আন্দোলন শেষ হওয়ার পর এটা যদি আমাদের ন্যায্য দাবি আদায় না হয়, এখান থেকে কামব্যাক করে প্রত্যেকটি কলেক্টরে গিয়ে আজকে আমরা তারা এখন এই মুহূর্তে আমরা কৃষকের সরকার, আমরা বাজারে গিয়ে কেন ভাই একটু ভালো কাপড় কিনতে পারি না? 80% দেশ আপনি আজকে জানতো ভাই, সরকারি কোন কর্মকর্তার গায়ে একটু টাচ করে দেখেন, সব কর্মকর্তার অফিস বন্ধ থাকবে। আপনি যান একটা শ্রমিকের গায়ে হাত দিয়ে দেখেন, সব শ্রমিক অফিস বন্ধ থাকবে। আপনার 80% দেশের কৃষক, আপনার কেন সংগঠন নাই ভাই? আসেন একত্রিত হই, কাজে কাজ মিলিয়ে আন্দোলন করি এবং এর সুফল আমরা বয়ে আনি। আমরা চাই কৃষকের সন্তান হিসাবে আমরা আজকে রাজপথে এসেছি, রাজপথ ছাড়বো না। আপনারা যদি ভাই আজকে রাজপথ ছেড়ে দেন, আগামীকাল আপনাকে কলেস্টরে গেলে ভাই আপনাকে জিম্মি করে তারা আরো ব্যবসা করার একটা সুযোগ পাবে। তাই একটি ইতিহাসে লেখা আছে সুন্দর করে।